যত দিন যাচ্ছে আমাদের গ্ল্যামার কুইন অপু বিশ্বাস যেন তত বেশি সুদর্শন হতে চলেছে। তাকে দিন নতুন আমরা ভিন্ন ভিন্ন লুকে দেখতে পাই, আর তার প্রত্যেকটা লুক এত এত সুপারহিট যা আর দ্বিতীয়বার বলার মতো নয়। তবে অপু বিশ্বাস ইদানিং একটু ভিন্ন লুকে নিজেকে প্রেজেন্টেশন করতে ভালোবাসেন। সেই চিরচেনা লুকটা আর তিনি ইউজ করেন না। তিনি প্রতিদিন বিভিন্ন শোরুম উদ্বোধন করতে যান, বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে যান এবং প্রত্যেকটা শোরুম উদ্বোধন অ্যাওয়ার্ড শোতে তিনি ভিন্ন ভিন্ন লুক নিয়ে চলে যান। তবে অপু বিশ্বাসের এই ভিন্ন ভিন্ন লুক নিয়ে মাঝে মাঝে সমালোচনার ঝড় বয়ে যায়। তো চলুন আমরা অপু বিশ্বাসের মুখ থেকে এই সমালোচনার বিষয়ে কিছু কথোপকথন একটু মনোযোগ দিয়ে শুনি। পছন্দ করে, অনেকে ঘুরতে যেতে পছন্দ করে, অনেকে লিপস্টিকে যায়। তো ছোটবেলায় আমি আগে থেকেই একটু মোটা সোটা গোল আলু ফর্সা ছিলাম। তো আমার মা সবসময় অনেক বড় অবস্থাতে আমাকে এখানে কাজে ঠিক দিয়ে দিতে, এবং এটাই ছিল আমার সাজগোজ। বাট সময়ের সাথে সাথে আসছে সেটা মেক ওভার হয়েছে। মেক ওভারের পাশাপাশি প্রত্যেকটা মেয়ে ঘরে বসে সবটা দেখাশোনা করার পরে আমি মনে করি যে তারা একটা ছোট পার্লার দেয়, সে পার্লার থেকে চালাচ্ছে স্বাবলম্বী। আমরা কেউই কিন্তু এখন বসি। এই যে ঘরের মাঝখানে মা আলাদা লিপস্টিক কাজল, সেটাই আমরা কিন্তু আজকে আমাদের কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত করতে পেরেছি। তাহলে আমাদের যুগ এগিয়ে যাচ্ছে। তার সাথে সাথে এই সুযোগগুলো যারা করে দিচ্ছে, যে মানুষটার জন্য আমি আপনাদের কাছে আসতে পেরেছি, স্পেশালি সেই মানুষটা যদিও মেয়ে মানুষ নয়, কিন্তু মেয়েকে হিসেবে ভাবে, সেটা অবশ্যই আমি শুনতে রাখতে ভাইকে ধন্যবাদ জানাতে চাই। আসলে আমরা সবসময় বলি একটা মেয়ের পরিবর্তন যেমন একটা ছেলের পরিবর্তন একটা মেয়ে। এই যে আজকে আমার মনে হয় এখানে যারা আছে তারা অনেকেই হিন্দু সম্প্রদায় আছে, মুসলিম সম্প্রদায় আছে, বিভিন্ন জায়গায় আছে। তাদের প্রত্যেকটা মানুষের ঘরে তাদের স্বামী আছে বা কারো বাবা আছে, বড় ভাই আছে, তারা কিন্তু তাদেরকে ইন্সপায়ার করছে যে হ্যাঁ যাও এই কম্পিটিশনে যাও, এখানে গিয়ে তোমরা সার্টিফিকেট নাও এবং তোমরা বিজনেসে উন্নতি হও। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আসলে দিন দিন আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি। আর যাবো না কেন, আমরা সকলে বাংলাদেশি। আমাদের বাংলাদেশের নেতৃত্ব একজন নারী, সে আমাদের অনেক বড় একটা শক্তি। সুতরাং ভীষণ ভালো লাগছে যে আজকে এই মেয়েরা সাজগোজ দিন দিন আমাদের বাংলাদেশের মেয়েদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। আমি কিছুদিন আগে আমেরিকাতে গেছিলাম। তো আমেরিকাতে গিয়ে ওখানে ভাবিরা আমাকে জিজ্ঞেস করেছিল যে মাঝে তোমাকে দেখা যায় মেয়েদের কিছু প্রোগ্রামে যাওয়া, আসলে প্রোগ্রামে কি রকম, তখন আমি তাদেরকে একটু ধারণা দিতে ভাবি ওখানে আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মেয়েরা আসে, অনেক গ্রাম গঞ্জ থেকে মেয়েরা আসে। তারা ঘরে বসে সেই মেকআপটা করতে, সেটা তারা এখন প্রশিক্ষণের মধ্য দিয়ে তারা বিজনেস করছে, তারা স্বাবলম্বী হচ্ছে, সংসারে টাকা দিচ্ছে, সন্তানকে বড় করছে। আনফর্চুনেট অনেকে নিয়ম বা সিঙ্গেল মাদার, আনফর্চুনেট অনেকের বাবা নেই, কিন্তু আজকে এই বিজনেস প্রতিষ্ঠান তাদেরকে অনেক দূরে নিয়ে যাচ্ছে। তখন সে অনেক সাধুবাদ জানানো, এবং সেখানে যারা প্রবাসী বাঙালি ভাবিরা আছে তারা সঙ্গে বলছে এই উদ্যোগ যারা নিয়েছে তাদেরকে আমি সেলুট জানাই, এবং যে মেয়েরা কষ্ট করে এগিয়ে যাচ্ছে তাদেরকেও আমরা সেলুট
কুরবানিতে আমার প্রায় একটি সিনেমা আমিও নায়ক দোষায় বলতে পারে। আমি প্রথম প্রযোজনা সিনেমা লাল শাড়ি রিলিজ করবো। প্লিজ যখন সিনেমা হলে অন্তত লাল শাড়িটা দেখবে, এটা